কাসাই আর বিতানের সাথে বিউটি অফ ব্রেন কম্পিটিশন নিয়ে আলোচনা করলে সেই মুহূর্তে অজন্তা এসে বলে কোনো কম্পিটিশনে তোর নাম দেয়া হবে না। তখনই দীপ এসে বলে ঝাঁপি কম্পিটিশনে নাম দেবে, ওর যথেষ্ট ট্যালেন্ট আছে, আর আমাদের বর্ধমান শহরে ওর থেকে সুন্দরী আর কেউ আছে নাকি? এই বলে সেখান থেকে চলে যায়। একথা শুনে কাসাই আর বিতান ঝাঁপির সাথে মজা করতে থাকে। এরপর দীপ ল্যাপটপে ঝাঁপিকে দেখায় কিভাবে র্যাম্পে হাঁটতে হয়। ঝাঁপি বলে এই পেন্সিলের মতন হিল করে আমি হাঁটতে পারবো না। দীপ বলে তুই পারবি, আর বাকিরাও বলে তুই পারবি ঝাঁপি। তখনই ঝাঁপি বলে তোমরা যখন আমাকে এতটা ভরসা করছো তখন আমি প্র্যাকটিস করব। এখন যাই, কি আমার অফিসের তালাটা খুলি। তালা লাগানোর পর থেকে তো ওখানে যাওয়া হয়নি, কিছু কাজও পেন্ডিং পড়ে আছে। দীপ বলে সে তুই যা, কিন্তু ফিরে এসে তোকে আমার সাথে প্র্যাকটিস করতে হবে। ঝাঁপি বলে আচ্ছা ঠিক আছে। ওদিকে অজন্তা ফোন করে ইনকাকে বলে ঝাঁপি বিউটি অফ ব্রেন কম্পিটিশনে পার্টিসিপেট করছে। ইনকা বলে ঝাঁপি পার্টিসিপেট করছে, ঠিক আছে তুমি চিল করো, বাকিটা আমি বুঝে নিচ্ছি। এরপর ইনকা রাস্তায় ঝাঁপিকে দেখতে পেয়ে বলে তুমি নাকি বিউটি অফ ব্রেন কম্পিটিশনে পার্টিসিপেট করছো, ওখানে আমিও পার্টিসিপেট করছি, আমার সাথে জিততে পারবে? ঝাঁপি বলে তুমি হয়তো ভুলে যাচ্ছ, কম্পিটিশনের নাম বিউটি অফ ব্রেন। বিউটি তোমার আছে কিন্তু ব্রেন তোমার নেই। ইনকা বলে তুমি একটা স্মল টাউন গার্ল, স্বপ্ন দেখছো যে তুমি বিউটি অফ ব্রেন কম্পিটিশনে জিতবে, নিজেকে হাসির খোরাক বানিও না। ঝাঁপি বলে আমি এই কম্পিটিশনটায় নাম দিতে একটু দ্বিধাবোধ করছিলাম, কিন্তু এখন আমার তোমাকে দেখে আকাঙ্ক্ষাটা বেড়ে গেল, আর দীপ আমার প্রথম থেকেই সাথে আছে। এই বলে ইনকাকে কথা শুনিয়ে চলে যায়। তারপর বাড়িতে ফিরে এসে দেখে দীপ কলকাতা থেকে একজন মেন্টরকে ঝাঁপির জন্য আনিয়েছে, সে যাতে ঝাঁপিকে গাইড করে। এরপর ঝাঁপি দীপকে বলে তুমি আমার জন্য এত করছো কেন? এরপরেও বলবে তুমি আমাকে ভালোবাসো না? দীপ বলে আমি এগুলো করছি কারণ আমি একজন ব্যবসায়ী, আমি জানি একটা ব্যবসা করতে কত টাকার প্রয়োজন হয়। তুই যদি এই কম্পিটিশনটা জিততে পারিস, যেই প্রাইজ মানিটা আছে সেটা তোর লগ্নিতে কাজে লেগে যাবে, তাই জন্য।